গাজীপুরে অত্যন্ত সুরক্ষিত একটি এলাকার ভোট কেন্দ্র। সকাল সকাল এখানে চলে আসলাম। এখন বাজে সকাল 8টা, ঘড়ির কাঁটার ঠিক। প্রচণ্ড ভিড় যা দেখতেছি। কিছুক্ষণ পর পরই মানুষ ঢুকছে, কেন্দ্রের ভিতরে ঢুকতেছে, কেন্দ্রের ভিতরে প্রবেশ করতেছে, কেন্দ্র থেকে বের হচ্ছে। আমরা কিছু সময় থাকবো, দেখি মানুষের ভিড় কতটুকু থাকে। ভোট সবাই স্বস্ফুটভাবে ভোট দিচ্ছে সবাই। আমরা অবলোকন করবো যে এই যে একদল বেরোচ্ছে, একজন পুরুষ একজন মহিলা বেরোচ্ছে, আর একজন পুরুষ বেরোচ্ছে ভোট দিয়ে। তারা দীর্ঘ 17 বছর পর গাজীপুরে ভোট হইতেছে। এর আগে 2008 সালে ডিসেম্বরে গাজীপুরে ভোট হয়েছিল সংসদ নির্বাচন। পরবর্তীতে যে সংসদ নির্বাচনগুলো হয়েছিল সেখানে নৌকার বিপক্ষে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পায়নি কিংবা তারা দাঁড়ায়নি, এরকমই হবে। এবং তারা বিগত 3বারই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। সেই মানুষের 17-18 বছরের ক্ষুধা নিবারণের জন্য সকালে একজন একজন করে ভোট দিয়ে যাচ্ছে। ভোট সবাই আছে ভোট দেওয়ার জন্য। আরও উৎসাহ হলো মানুষ হ্যাঁ ভোট বা না ভোট নিয়ে। এই প্রজন্ম সাধারণত গণভোটের সম্মুখীন হয়নি কখনো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাজীপুর 1 আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ভোট দিয়ে বের হলেন। তিনি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। এইমাত্র তিনি কেন্দ্র থেকে বের হচ্ছেন। তাকে ঘিরে মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা লাগছে। তিনি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। উনি একাই এখানে আছেন। উনি ভোট দিয়ে বের হয়েছেন। দেখি ওনার পরবর্তী কার্যক্রম কি হবে। উনি ভোট দিয়ে বের হয়ে রাস্তা ক্রস করে উনি ওনার যেই ইনফরমেশন বা তথ্য কেন্দ্র থাকে কেন্দ্রের বাইরে, সেখানে উনি যাচ্ছেন। এরপর আমরা দেখতেছি আরেকজন মানুষ ভোট দিয়ে বেরোচ্ছেন, পাকা দাড়ি, কালো চশমা, টুপি পরে। আমরা এখন দেখতেছি আরেকজন বের হচ্ছে, আরো দলে দলে মানুষ ঢুকতেছে, দলে দলে মানুষ বের হচ্ছে। দুজন পুরুষ একজন মহিলা বের হচ্ছে। দেখি না, মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়েই মানুষের ভোট কেন্দ্র ভোট দিতে আসে। প্রচুর মানুষের সমাগম, কোনো গ্যাঞ্জাম না, একদম শান্ত পরিবেশে তারা ভোট দিতেছে। এই যে আরেক ভাই বেরোচ্ছে চশমা চোখে দেখে, কালো গেঞ্জি পরে, উনি বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়েছে। যে আরেক দল বের হচ্ছে যুবক, তারা সম্ভবত বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়ে বের হচ্ছে।